বাঘিনী সিংহীকে বশ করা যায়, কিন্তু ওই মেয়েকে বশ করা যাবে না। এখন তো গালে অপমানে জুতা মেরেছে, কাল যদি প্রিন্সিপালকে বলে, প্রিন্সিপাল কলেজের সবার সামনে তোকে জুতা মারবে। এই অপমানের চেয়ে মৃত্যু অনেক ভালো। মেয়েদের বুকের ওড়না কেড়ে নিয়ে তাদের সম্মানহানি করে, তার এই কলেজে থাকার কোনো অধিকার নেই। তোমার মতো ছেলেকে এই কলেজে রাখলে তোমার দেখা দেখি অন্যান্য ছেলেরা নষ্ট হয়ে যাবে, তাই তোমাকে কলেজ থেকে বের করে দিতে বাধ্য হচ্ছি। ইউ আর আউট ফ্রম দিস কলেজ। আসসালামু আলাইকুম স্যার। চল। এই যাবে না। এমন করে গাড়ি চাপা দিলে রোগীর যন্ত্রণা সব শেষ হয়ে যাবে। না না, তাতে আমার অনেক প্রতিশোধ হবে না। আমি আরো ভয়ঙ্কর প্রতিশোধ নেব, আরো ভয়ঙ্কর প্রতিশোধ। হ্যালো হ্যালো, রাহুল স্পিকিং। সাগর এখন বাসায়, পরে কথা হবে, রাখি। হ্যাঁ না ডার্লিং, কি করবো বলো? যখনই তোমার কথা মনে পড়ে তখন আমি সমস্ত বাধা নিষেধ ভুলে যাই। মনে হয় তোমাকে সুমনের সাথে বিয়ে দিয়ে আমি ভুলই করেছি। তখনই তো তোমাকে আমি না করেছিলাম, আমি সুমনকে বিয়ে করব না, তুমি তো বললে। হ্যাঁ, তোমার দোষ নেই, আমি স্বীকার করছি। আমি চেয়েছি তুমি সুমনের বউ হয়ে গিয়ে ওই হাসান চৌধুরীর সমস্ত সম্পত্তির মালিক হবে, তারপর সমস্ত টাকা পয়সা নিয়ে আমার কাছে চলে আসবে। আমি আর তুমি সুইজারল্যান্ডে গিয়ে সুখের জীবন কাটাবো। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, আমিও চেষ্টায় আছি। সাভারের জমিটা আমার নামে করে দিয়েছে, আরো 15 লাখ টাকা ব্যাংকে রেখেছে। আস্তে আস্তে সুমনকে বুঝিয়ে সব আমার করে নেব, তারপর ওকে লাঠি দিয়ে ফেলে আমি চলে আসবো তোমার কাছে। তুমি কোনো চিন্তা করো না ডার্লিং। ভাই বাবা, এই চেকটায় একটা সই করে দাও। কিসের চেক? বাবা, ইন্স্যুরেন্সের পেমেন্টের চেক। এই কথা বলতে তোর এতবার ঢোক গিলতে হচ্ছে? তুই যে কি করে ব্যবসা চালাবে আমি বুঝতে পারছি না। বাবা, মিথ্যে বলতে আমার হাত পা কাঁপছিল। এই টাকার এই সাভারের জমিটার পেমেন্ট আর জড়া নেকলেসটার ডেলিভারি নিতে হবে। আবার দাঁড়িয়ে কি ভাবছিস? না কিছু না বাবা, এই যাচ্ছি। স্যার, ওই দীপা অটোমোবাইল ওয়ার্কশপ থেকে একজন মিস্ত্রি এসেছে, পাঠিয়ে দেবো? পাঠিয়ে দাও।